নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে আপনারা খুব সহজেই এইভাবে দই পটল বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, এছাড়া রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু এই দই পটল ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল। নিরামিষ দই পটল বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পটল নিয়ে নিয়েছি। ঠিক এরকম সাইজের একটু কচি কচি পটল হলেই এই দই পটলটা খেতে ভালো লাগবে। এবারে এই পটলগুলোকে আমি অল্প অল্প খোসা রেখে অল্প অল্প খোসা ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি অল্প অল্প খোসা রেখেছি আর অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দুদিকে একটু চিড়ে দিয়েছি, দুদিকের মুখটা একটু চিড়ে দিয়েছি। আপনারা চাইলে এই পটলের গাটা চেঁচেও এই রেসিপিটি করতে পারেন। আমি খোসাটা অল্প অল্প রেখেছি আর অল্প অল্প ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবারে এই পটলগুলোর মধ্যে আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে নিলে পটলের মধ্যেও নুনটা ঢুকে যাবে, আর পটল ভাজার সময় হলুদটা দেওয়ার কারণে পটল ভাজাটার কালারটাও দারুণ আসবে। এবারে এই দই পটল বানাবার জন্য একটা মশলা করে নেব। তার জন্য আমি কয়েকটি কাজু একটু 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে। 5 মিনিট মতো ভিজিয়ে রাখার পর কাজুগুলো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব 2 চা চামচ ভর্তি ভর্তি পরিমাণে টক দই। যেহেতু দই পটল দই তো দিতেই হবে, তার জন্য 2 চামচ ভর্তি ভর্তি আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে মিক্সির জারের ঢাকনাটা দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার করে নেওয়া হয়ে গেছে কাজু, কাঁচা লঙ্কা আর দইয়ের। এবারে আমি আর একটা মশলা গুলে রাখবো, একটা বাটি নিয়ে নিয়েছি তার জন্য। এবারে বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এতে অল্প একটু জল দিয়ে একটা মশলা আমি গুলে রাখবো। এইভাবে দই পটলে মশলা গুলে মানে গুঁড়ো মশলাগুলো গুলে জলে গুলে নিয়ে ব্যবহার করলে দই পটলটা খেতে দারুণ লাগবে। এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে মিডিয়াম টু হাই আঁচে রেখে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো যখন একটা সুন্দর কালার চলে আসবে, একটু লাল কালার চলে আসবে, পটলগুলোকে নামিয়ে রেখে দেব। ওই তেলেই কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে বাটিতে আমি গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন বেশ কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা রেসিপির কালারের জন্য আমি দিলাম। দিয়ে মশলাটাও আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আঁচটাকে একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে নুনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে বাটিতে আমি মশলাটা গুলেছিলাম সেই বাটির 1 বাটি মতো জল আমি দিয়ে দিলাম। 1 বাটি মতো জল দিয়ে আমি আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব যে দই, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা মিনিট 4-5 আমি রান্না করে নেব। বন্ধুরা আঁচটাকে এই সময় একদম লোতে রাখবেন, যেহেতু কাজু দেওয়া আছে সেহেতু কড়ার নিচে লেগে যেতে পারে, তাই আঁচটাকে লোতে রেখে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার দই পটল প্রায় হয়ে এসেছে। আর একটু গ্রেভিটাকে শুকিয়ে নেব। আর নামাবার আগে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, এই 1/2 চামচের থেকেও কম। চিনিটা দিলে এর টেস্টটা একটু ব্যালেন্স হবে। যেহেতু টক দই দেওয়া আছে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে এই রেসিপিটি। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আমি একটা পাত্রে এই দই পটল সার্ভ করে দেব।
আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয়। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে, দই পটল যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। যদি বাড়িতে বানিয়ে থাকেন তো খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে বন্ধুরা বানান, দারুণ হয় খেতে এই দই পটল। এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।